পূর্ণভূমি তথা জাতীয়তাবাদের পূর্ণভূমি সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব তথা জেদ্দা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও পরবর্তী আলোচনা সভার সংগ্রামী সভাপতি সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী আহ্বায়ক টিপু সুলতান, মাননীয় প্রধান অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান আহমদ আলী মুকিম ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সদস্য সচিব যুবনেতা মুস্তাক ভাই সহ সংগ্রামী উপস্থিতি। প্রত্যেককে জানাচ্ছি রমজানুল মোবারক এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ আলোচনা হয়েছে, প্রবাসী বসেও আপনারা একখণ্ড বাংলাদেশ যেভাবে উপহার দিচ্ছেন সেজন্য আসলে গর্ব অনুভব করছি। একইভাবে আপনাদেরকে আজকে বলতে চাই, এই পবিত্র মাহে রমজানে মুসলিম উম্মাহ হিসাবে আমাদের দুটি অর্জন ছিল। এই পবিত্র নগরীতে বসে বলতে চাই, একটি হলো মক্কা বিজয়, আমাদের মহামানব, আমাদের আদর্শের মুসলিম উম্মাহের আদর্শের জনক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কার মানুষকে হৃদয় জয় করে মক্কা বিজয় করেছিলেন। ঠিক একইভাবে এই পবিত্র মাহে রমজানে আরেকটি অর্জন ছিল, সেটি হলো বদরের যুদ্ধ জয়। এই বদরের যুদ্ধ জয় হয়েছিল একটি রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে। এই কথাটি প্রাসঙ্গিকভাবে আমি এই জন্য বলছি, দেশ নায়ক তারেক রহমান সমগ্র বাংলাদেশের মানুষকে ভালোবেসে 56,000 বর্গমাইলকে ধারণ করে ঐক্যবদ্ধ রাখার জন্য হৃদয় দিয়ে জয় করার চেষ্টা করছেন। ঠিক একইভাবে গণমানুষ হৃদয়ের মণিকোঠায় দেশ নায়ক তারেক রহমানকে জায়গা দিয়েছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই ফেসিবাদের পতনের পরেই আরেকটি গোষ্ঠী একটি অপরাজনীতি, একটি অপচর্চা করার চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই অপরাজনীতি করার প্রত্যয় তারা ব্যক্ত করছে। জাতীয়তাবাদী শক্তি তথা পূর্ণভূমি সিলেটের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রুখে দেবে ইনশাআল্লাহ। আর এই অপশক্তিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত মুসলমান হিসাবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মক্কা বিজয়ের ন্যায় বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে জয় করার চেষ্টা করছেন। কিন্তু এই অপশক্তি যদি বুঝতে ব্যর্থ হয়, আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শিক সৈনিকরা বলতে চাই, প্রয়োজনে বদরের যুদ্ধের ন্যায় রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে এই অপশক্তিকে পতন ঘটানো হবে। বন্ধুরা, আমার কথা দীর্ঘায়িত করব না। এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যখন বাংলাদেশের উত্থান আন্দোলনে মুসলিমের গণমাধ্যমগুলো সংবাদ প্রচারে ব্যর্থ হয়েছিল, তখন আমার প্রবাসী ভাইয়েরা অনলাইন টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে আমাদের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, জানিয়ে দিয়েছেন। আমরা বিদ্যুৎ বিশ্বাস করি, আপনাদের সেই অনলাইন যুদ্ধের মাধ্যমে, আপনাদের সেই রেমিটেন্স যুদ্ধের মাধ্যমে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছিল, ত্বরান্বিত হয়েছিল। বন্ধুরা আমার, আজকের এই দিনে জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশ নায়ক তারেক রহমানের একজন সতীর্থ সৈনিক হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে চাই, এই ফেসিবাদের দোসররা আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে আছে, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা যে যার জায়গা থেকে অতীতের ন্যায় সোচ্চার থেকে অবগত করবেন হাইকমান্ডকে, অবগত করবেন আপনাদের অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দকে, যাতে করে ফেসিবাদ আর কখনোই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, যাতে করে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমার গণতান্ত্রিক বাংলাদেশ আর কখনো অরক্ষিত না হয়। ঠিক একইভাবে আরেকটু উদাত্ত আহ্বান জানাতে চাই, দেশ নায়ক তারেক রহমান প্রতিনিয়তই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রতিদিনের সকাল হোক আগের দিনের দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে চলা, আমাদের প্রতিদিনের রাত